মেন রোড থেকে প্রথমে মেঠো পথে আসলাম। মেঠো পথ থেকে দেখেন এই যে এরকম চমৎকার একটা জায়গা, দেখেন বাঁশ গাছের বাগান, আর সেইখানে কিন্তু এই যে জাল দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এইখানে কতগুলো আছে ভার? মানে 7 ভার। 7 ভার বলতে কতটা কলসি হবে এরকম? 7টা। ও, 7টাতে তো অনেক রস হয়। এইগুলা কি কি বলেন? একটা হইলো ওলার রস, একটা জিরেন। এটা দোকাটাটা জিরেন। এই জিরেনটা কি? এটা হচ্ছে ফরসা। আজকে কেটেছে, ফরসা রস। কালকে বিকেলে কেটেছে, কালকে বিকেলে কেটেছে, আজকে এটা খুলেছে। আর ওটা পরশুদিন খুলেছিল, ভার পেতেছিল, ওটা একটু ঘোলা মতো হবে, এই ও জন্য আচ্ছা, ওটা আলাদা করা। এটা পরিষ্কার। এটা হ্যাঁ, এটা জিরান রস। এর নাম হচ্ছে জিরান রস। জি আজকেই কাটছে এটা। জি, কালকে বিয়ে সন্ধ্যায় কাটছে, আজকে সকালে এনে জাল দিচ্ছে। আর আর এটা পরশুদিন কেটেছে, ভার পেতে তুইল, আজকে ওইগুলা হয়েছে। আচ্ছা, এই জন্য ওটার নাম দোকাট। দোকাট। জি আচ্ছা, তুলনামূলক এটা একটু কম পরিষ্কার, তাই তো? হ্যাঁ, ওটা কম পরিষ্কার, এটা বেশি পরিষ্কার। এটা বীজ উঠবে, ওটা বীজ উঠবে না। এই বীজটা কি আসলে? এই যে ইয়ে দানা পড়বে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ দানা পড়বে, এই গুড়টা ওই বীজ মারলি পাটালি হয়, এবং ভারের মধ্যে দিলি দানা হয়ে যাবে, এঁটে যাবে। ও আর আচ্ছা, ওইটা আটবে না, এটা ওই দানাটা শক্ত হবে না ওটা আর কি, শক্ত হবে না, গুঁড়া গুঁড়া মানে ঝরঝরে থাকবে আর কি। না ওটা ওই ওই আরামের তরল মতোই থাকবে। ও ও, তরলের মতো। তরল থাকবে। আর এটা শক্ত হয়ে পাটালি হয়ে যাবে, এটা দানা হবে। তাহলে এটার নাম জিরান, এটা দোকাট। হ্যাঁ দোকাট। ওটা আচ্ছা, নাম জিজ্ঞেস করি, ঢাকায়। আবার ওই যে সামনে একটা আছে, চলুন ওইটাও একটু দেখি। আপনি শুরু করেন নাই এখনো, তাই না? জাল দেওয়া শুরু করছেন? আচ্ছা, মাত্র শুরু করছেন। আপনার এখানে কয়টা আছে, কয়টা ভার? এটা দুটোই তো মনে জিরেন ঠেকছে, মনে দুটোই জিরেন। কত ভার রস আছে আপনার? 14 ভার। 14টা, হিউজ। এরকম প্রত্যেক গ্রামেই এরকম, প্রত্যেক বাড়ি বাড়ি আছে এরকম জাল দেওয়া হয়। আচ্ছা, এই এলাকার নাম কি এইখানে যেখানে আমি আছি? এটাই মারুবদা। আচ্ছা, এই জায়গাটা আমি একবার দেখাই আপনাদের। এখানে কিন্তু বাড়িঘর বলতে কিচ্ছু নাই, এই যে বাঁশের ঝাড়, মানে হচ্ছে বাঁশ বাগান। বাঁশ বাগানের মাঝখানে দেখেন ওনারা সুন্দর খেজুরের যে বাগান আছে, সেই বাগান থেকে এই যে এরকম বাঁশের বাগ করে এই যে এইগুলো নিয়ে আসছেন, নিয়ে এসে তারপরে হচ্ছে জাল দিচ্ছেন। জাল দিয়ে এখান থেকে গুড় তৈরি করবেন, তৈরি করে তারপর বাজারে বিক্রি করবেন। কোনো ভেজাল নাই, তাই না? একদম খাঁটি, কোনো ভেজাল মেজাল নাই, খাঁটি গুড়। কোনো চিনি টিনি বা হাবি জাবি এগুলা কোনো কিছু মিক্স করেন না? দেখেন আছে, এখানে চিনি আছে না, কিচ্ছু নাই, চিনি টিনি কিচ্ছু নাই, মাঠের ভিতরে, একদম মাঠের ভিতরে। ওই যে এইভাবে ওনারা এক একজন মাঠ থেকে, মানে খেজুরের বাগান থেকে এইভাবে নিয়ে আসেন। আপনার কয়টা গাছ? এই যে এই গাছ। ও, ওনারই। আচ্ছা, এই দেখেন দোকাট রস, এটা দোকাট। দোকাট। জি, এটা গোলা ধরনের, এটা দোকাট। আচ্ছা, চলেন আপনার সামনে রিসিভ করে দিয়ে আসি। অনেকগুলাই। এইগুলা গুড় হওয়ার পরে কি করবেন? দেখেন 20 মিনিট যখন থাকেন সব দেখবেন, সাথে সাথে জানা হয়ে যাবে, সেটাও ভিডিও করা যাবে। আচ্ছা, ঢাকা পাঠায় দিবেন এগুলো না? আর 20 মিনিট লাগবে। 20 মিনিটের মতো লাগবে। আর এইটা লাল গুড় কিভাবে তৈরি করা হয় এটা দেখা যাবে সব। আচ্ছা আচ্ছা, আমি আসি, বসে আছি। কালার চেঞ্জ হয়ে গেল, তাই না কেল? হ্যাঁ, কালার হয়ে যায়। আচ্ছা, এর মানে হলো খুব জলদি শেষ হয়ে যাবে, মানে জাল শেষ হয়ে যাবে, তাই না? এবার আমরা ছাকবো, ও, নামাবো। এখন নামাবেন, ছাকবেন? হ্যাঁ, এই সময় তো ভিডিও করে রাখতে হবে কি করে। হ্যাঁ, আচ্ছা, কতক্ষণ জাল দিলেন? তারপরে ঘন্টা দেড়েক হলো। 1-1.5 ঘন্টা জাল দিচ্ছেন? রস হিসেবে হয়তো 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগে। আচ্ছা,
ওরে বাপরে, এই ভিডিওগুলো নিয়ে যে করে দিলি ওরা দেখতে পাবে যে কৃষক কিভাবে জিনিস ভালো করে মন্দ করে। হ্যাঁ তাই না? হ্যাঁ এই যে আঙ্কেল কিন্তু একদম 100% খাঁটি গুড় বানাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। এখানে কোনো ভেজাল দেওয়া হয় নাই, একদম ডিরেক্ট আমার নিজ চোখে দেখা এই বাগান থেকে। ওই যে আশেপাশে বাগান আছে, আমি কিছুক্ষণ আগে আপনাদের দেখিয়েছি, ওইখান থেকে নিয়ে আসছেন। এই যে এইগুলোতে করে ছোট ছোট যে কলসি আছে এইগুলোতে করে নিয়ে আসছেন, নিয়ে এসে ডিরেক্ট এতক্ষণ ভরে এই যে এইরকম চুলায় জাল দিলেন। চমৎকার একটি জায়গা, বাঁশ বাগান, কোনো বাড়িঘর কিচ্ছু নেই। এই যে দেখেন এখানে জাল দিলেন, দিয়ে এটা এখন মোটামুটি জাল হয়ে গেছে। উনি এটা ফিল্টার করবেন, ছাকবেন আর কি, হ্যাঁ। সেকে আরেকটু পরিশুদ্ধ করবেন। এটাতে কিন্তু কোনো কিছু মিক্স করা হয় নাই, কোনো কেমিক্যাল বা কোনো চিনি টিনি হাবিজাবি কিচ্ছু মিক্স করা হয় নাই। কালার দেখেই কিন্তু বুঝতে পারবেন। এটা তো ভরপুর একদম। এই দেখেন আবার সুন্দর করে আবার থেকে দিতে হচ্ছে। এইগুলো ভিডিও করে নিয়ে দেখতে হবে কি সুন্দর করে দিল। মানে জাল দেওয়ার সময় যে ছাইটাই বা হাবিজাবি গেছিল এইগুলো, এগুলো পরিষ্কার হয়ে যাবে। এই জায়গাটা কি সুন্দর দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম চেহারাটা কালারটাই অনেক সুন্দর। ময়লা মাটি খাওয়া পারবে না। হ্যাঁ হ্যাঁ, এগুলো ঢাকায় যাবে তো এই জন্য এত সুন্দর করে করা। আচ্ছা। এলাকায় কত টাকা কেজি বিক্রি করেন? 250 টাকা। 250 টাকা কেজি এইখানে? আচ্ছা, ঢাকায় গেলেই তাই 400 টাকা বিক্রি। 400-500 টাকা বিক্রি হয়, তাই না? ওদের খরচ আছে, লাভ আছে। হ্যাঁ। আর কতক্ষণ জাল দিতে হবে? আর এ তো 10 মিনিটও লাগবে না। 10 মিনিটও লাগবে না, তাই না? হালকা একটুখানি দিলেই হয়ে যাবে।